জয় গুরু বাম, জয় মা তারা। প্রত্যেক দিনের ন্যায় আমি তোমাদের মধ্যে চলে এলাম। আমি শুভঙ্কর শাস্ত্রী। আজ আমার যে বিষয়ে আলোচনা, সামনেই আমাদের এই 5 তারিখ অর্থাৎ এই মহা ধুমধাম, এই মহা অষ্টমী পুণ্য লগ্নে আমাদের মা অন্নপূর্ণার পূজা, মহা গৌরীর আবির্ভাব, আমাদের নবরাত্রি। নবরাত্রি মানে না মা নবদুর্গার 9টি রূপের আবির্ভাব। অনেকেই কেউ হয়তো জানো কোন দিন কোন দিনে কোন দেবীর আবির্ভাব। আজকে আমি ওইটা নিয়ে প্রথম যাচ্ছি না। মেন আমার এপিসোড এই অন্নপূর্ণা পুজোর দিন আমরা অনেক, অন্নপূর্ণা হচ্ছেন দেবীর একটি তন্ত্রোক্ত রূপ, মা অন্নপূর্ণা। এই অন্নপূর্ণা অষ্টাদশ মহাবিদ্যার যে আমরা দশ মহাবিদ্যা বলেছি, এই দশ মহাবিদ্যার মধ্যে ছাড়াও 18টি মহাবিদ্যা আছে। এই 18টি মহাবিদ্যার মধ্যে হচ্ছেন অন্নপূর্ণা একটি অষ্টাদশ মহাবিদ্যার মধ্যে অন্যতম একটি মহাবিদ্যা। এই অন্নপূর্ণার ক্রিয়া এতটাই তীব্রতর, যদি এই অন্নপূর্ণা ক্রিয়া শুধু আর্থিক, যাদের সৌভাগ্য প্রাপ্তির জন্য, আর্থিক উন্নতির জন্য, ব্যবসা বাণিজ্য বলো, জীবনের টাকা সাফল্য, ইচ্ছা বাড়ি করব, ইচ্ছা আমার একটা এরকম জায়গাটা কিনতে পারলে ভালো, এই ইচ্ছা স্বপ্ন পূর্ণ করার জন্য কোনো রকম ভাবে মা অন্নপূর্ণার এই ক্রিয়াকলাপ বা অন্নপূর্ণার পুজো যদি করা যায়, তার জীবন আস্তে আস্তে মা অন্নপূর্ণার আশীর্বাদে কিন্তু ভরে যায়। প্রত্যেকে যে যেখান থেকে আমার অনুষ্ঠান দেখছো, প্রত্যেকে কমেন্টে লেখো, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। অন্নপূর্ণা পুজোর দিন যাদের ভীষণভাবে অন্ন কষ্ট, আর্থিক কষ্ট, পয়সা অভাব, অনেকটা হয়তো এমনও বাড়ি আছে যাদের একবেলা খাবার ঠিক মতন হয়, একবেলা ঠিক মতন খাওয়া হলেও তারা বলতে পারে না, মানে মাসের শেষে প্রচুর ধার দেনা হয়ে যাচ্ছে, সেই ধারটুকু মেটাতে পারছে না, ব্যাংক এসে টাকা দিচ্ছে, এর টাকা শোধ করতে পারছে না। এরকম মানুষ যদি এরকমের মধ্যে ফেসে গেছে, এই অন্নপূর্ণার আমি যে প্রয়োগ বলবো, এই আগামী 5 তারিখ এই শনিবার দিনে এই প্রয়োগ তোমরা করো, ভীষণ মিরাক্কেল ফল তোমরা পাবে। কি করতে হবে অবশ্যই আমি জানাবো। তার জন্য কিছু কিছু জিনিস তোমাদের লাগবে। 108টি দুব্বা, আতপ চাল, 1টি গেটে কড়ি বা হলুদ কড়ি, গাঁট হলুদ 7টি, হলুদ চেলি বা শালু লাগবে কাপড়ে, সাদা সর্ষে 1 মুঠ, 7টি কয়েল, নীলকণ্ঠ ফুল এবং দিয়ে মুড়ে নীলকণ্ঠ ফুল, এইগুলো লাগবে। এইবার কি করতে হবে, একটি হলুদ শালু বা লাল শালুর মধ্যে ওই 108টি দুব্বা, আতপ চাল, 1টা গেটে কড়ি এবং 7টা গাঁট হলুদ, এই সমস্ত 1 মুঠ সাদা সর্ষে এবং 7টা 1 টাকার কয়েন, সমস্ত একসঙ্গে মুড়ে একটা পুটলি করবে। সেই পুটলিটাকে করে যেখানে অন্নপূর্ণা পুজো হয় সেখানে, অথবা যদি তোমার বাড়িতে তারা মায়ের ছবি থাকে বা আমার বাড়ির মায়ের ছবি তোমার বাড়িতে বসানো থাকে, বা অন্নপূর্ণা দুর্গা অর্থাৎ দুর্গা ঠাকুরের যদি ছবি থাকে, সেইখানে এই পুটলিটাকে মিনিমাম 45 মিনিট ঘড়ি ধরে মায়ের কাছে রেখে দেবে। মায়ের সামনে চামেলি তেল দিয়ে প্রদীপ জ্বালাবে, চৌমুখ দিয়া, 4টে মুখ যে প্রদীপের আছে, এরকম অনেক দশকর্মার দোকানে কিনতে পেয়ে যাবে। এই 4 মুখ দিয়া ওলা প্রদীপ তোমরা এই জ্বালাবে, অথবা যদি না পাও মাটি দিয়ে, গঙ্গা মাটি দিয়ে একটি 4 মুখ দিয়া তোমরা বানিয়ে নেবে। আর একটি মাটির প্রদীপের মধ্যে ঘি দিয়ে কেশর মিশ্রিত করে এই অন্নপূর্ণা পুজোর দিন থেকে 3 দিন যাবত, অষ্টমী, নবমী এবং দশমী, এই 3 দিন টানা যাতে তোমার ঘরেতে জ্বলে কেশর এবং হলুদ মিশ্রিত ঘিয়ের মধ্যে কেশর এবং হলুদ একটু মিশিয়ে সেই প্রদীপ দেবীর উদ্দেশ্যে বড় প্রদীপ জ্বালিয়ে দাও 3 দিন। আর একটি তেজপাতায় তোমার আর্থিক কষ্টের কথা আর লাল কালি দিয়ে লিখে তেজপাতাটাকে তুমি প্রদীপের তলায় দিয়ে দাও। আর চামেলি তেলের প্রদীপটাকে তুমি চৌমুখ দিয়া জ্বালিয়ে দাও, ওটা 3 দিন জ্বালানো দরকার নেই, ঘিয়ের প্রদীপ যেন 3 দিন জ্বলে। আর ওই পুটলিটাকে তারপর নিয়ে তোমরা তোমার বাড়ির
সদর দরজায় অর্থাৎ যেখান থেকে চলাচল করো সেইখানে, অথবা যেখানে টাকা পয়সা রাখো সেইখানে, সেই জায়গায় তোমরা রেখে দাও। প্রতিদিন ধূপ ধুনো দেখাও। 21 দিন পর থেকে দেবী অন্নপূর্ণার আশীর্বাদে কিছু না কিছু গতি তোমার সংসারে হবে। মা অন্নপূর্ণার কৃপায় তোমার সংসার মঙ্গলময় হবে। আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, ওই যে পুটুলিটার মধ্যে 3টে হরুদকি 3টে সুপারি দিতে ভুলো না। এটা অবশ্যই ওর সঙ্গে চাল যা যা বলেছি, দুব্বা যা যা বলেছি সব তো দেবে, তার সঙ্গে 3টে হরুদকি 3টে সুপারি ওর সঙ্গে দেবে। দিয়ে ওটাকে তোমরা সেই পুটলিটাকে 45 মিনিট পর তুলে ক্যাশ বাক্সের মধ্যে হোক এতেও রেখে দাও। একটা মন্ত্র প্রত্যেক দিন 21 বার করে সন্ধ্যাবেলা ধূপ ধুনো জ্বালিয়ে প্রদীপ ধরিয়ে রোজ জপ করতে হবে। ঘিয়ের প্রদীপ হলে ভালো হয়, না পারলে এমনি নর্মাল প্রদীপ জ্বালিয়ে রোজ জপ করবে। যাদের ভীষণ অর্থকষ্ট, কাজকর্ম পাচ্ছে না, কোনো রকম শনি প্রবলেম, গ্রহদশা কারণে অর্থকষ্ট, ব্যবসা শ্রীবৃদ্ধি হচ্ছে না, আজ অন্নপূর্ণা পুজোর দিন থেকে প্রত্যেক দিন জপ করবে। মন্ত্রটি কি? ওম হ্রিং শ্রীং মাহেশ্বরী প্রসন্ন বরদে অন্নপূর্ণে স্বাহা। আমি আবার রিপিট করছি, ওম হ্রিং শ্রীং মাহেশ্বরী প্রসন্নে বরদে অন্নপূর্ণে স্বাহা। মায়ের এই মন্ত্র ভীষণ পাওয়ারফুল মন্ত্র। এই মন্ত্র যারা সৌভাগ্য লাভের জন্য জপ করতে চাও, যদি 108 বার জপ করো তো খুব ভালো। যদি যারা অতক্ষণ পারবে না, 21 বার করে রোজ জপ করো। নিজের করমালায় অথবা রুদ্রাক্ষের মালায় অথবা রক্তচন্দন কাঠের মালায় অথবা দেবীর উদ্দেশ্যে লাল মুগার মালায়। রুদ্রাক্ষের মালা বেশি ভালো, উত্তম। অথবা না পারলে সেই ক্ষেত্রে হাতে করে জপ করবে। এইভাবে মায়ের নাম জপ করার পর সেই হাতে একটু জল নিয়ে, একটু আতপ চাল নিয়ে মার নাম করে, যে মা আমি এই সমস্যায় পড়েছি, আমার এই সমস্যা থেকে যাতে মুক্তি পাই, এই বলে আতপ চাল এবং জলটা নিয়ে তামার পাত্রের মধ্যে এরকম ভাবে উড় করে দেবে। মায়ের নাম করে টানা 3 মাস যাবত এই প্রয়োগটা করো। আর যেই পুটলিটা বলেছি রাখো, আমার কথা শুনে করে দেখো, মা তারা করুণাময়ীর আশীর্বাদ তোমার সংসারে পড়লো এবং তোমার সংসার সৌভাগ্যময় হলো, জীবন তোমার বদলালো, জীবনে আর্থিক কষ্ট থেকে মুক্তি পাবে। যে কোনো একটা তুমি যেই চারিদিক থেকে আষ্টে পৃষ্ঠে যে সমস্যার মধ্যে ছিলে, মা কিছু না কিছু তোমার পথ দেখাবে। সময় যে নাই, তবু বলে যাই, আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। ভয় কি? জয় গুরু বাম, জয় মা।